হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। এখন বাজে বেলা 12টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম। আর আমার ভিডিওতে যারা নতুন আছো, তোমরা প্লিজ আমার পাশে থেকে আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর বেশি বকবক না করে ব্লগটা শুরু করছি। আর দেখো, আজকে সেরকম কোনো ব্লগ নিয়ে আসিনি। আমার ননদ কটা পলাশ ফুল নিয়ে এসেছিলো। তো অনেক ছিল পলাশ ফুল। তোমরা তো ফার্স্টেই দেখলাম ঝুড়িতে কিছুটা ঢেলেছিলাম। তো কিছুটা প্লাস্টিকে ছিল, সেই জন্য মানে সেরকম বড় ঝুড়ি তো নেই, সেই জন্য ছোটো ঝুড়ির মধ্যে ঢেলেছিলাম। তো অনেক, তারপরেও দেখি ফুল বেঁচে রয়েছে অনেক, ঠাকুরকে দিয়েছিলাম। তো ভাবলাম যে ফুলগুলো দিয়ে একটা মালা তৈরি করি, কারণ আমার কিন্তু মালা বানাতে খুবই ভালো লাগে। যখনই দেখি গাঁদাখানিক ফুল, তখনই আমার হাতটা সুরসুর করে একটু মালা বানানোর জন্য। মালা বানাতে আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি বসে পড়েছি মালা গাঁথতে। আর ফুলগুলো দেখো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কিছু কিছু ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো দেখো কিছুটা মালা কিন্তু বানানো হয়ে গেছে। বেশি বড় করব না, কারণ ঠাকুর তো যেহেতু ছোটো, সেই জন্য বেশি বড় মালা করব না। আর দেখো মাঝখান থেকে কিন্তু একটা দুটো কিন্তু ফুল কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। তো সাবধানে আমি ফুলগুলোকে সরাচ্ছিলাম। এই ফুলটা মনে হয় দেওয়া যাবে। তো যাই হোক, আমার কিন্তু মালা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমার মালা বানানো কমপ্লিট। তো চলো এবারে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দেবো আমি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মালাটা, খুবই সুন্দর লাগছে। আর ফুলগুলো কিন্তু কালারটা খুবই সুন্দর, অরেঞ্জ কালারের। তো ওই জন্য আরও ইচ্ছা করছিল একটা মালা বানাই। তো দেখো ঠাকুরকে মালাটা পরানো হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর শেয়ার করো কিন্তু আমার ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।